ইংলিশ কিছু মুভি যেগুলো আছে ওগুলো দেখলে আমি দেখা গেছে একদম ঘুমাইতে পারি না। হ্যাঁ, আগের যে 2টা সিরিজ ছিল ওইটাও আমি ভয় পাইছি। এটা যখন আমি গল্প শুনছি মৃত্যুর পর একটা মানুষের কি হতে পারে, এটা আসলে মানে গা শিউরে দেওয়ার মতো। জানতে চাই যে আপনার জিন 3 এর সাথে পথ চলাটা কেমন ছিল এবং এখন পর্যন্ত কেমন আছে? যেহেতু মার্কেটিং টিমে আমি আসি, সো দেখা গেছে অলওয়েজ আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে আর স্ট্র্যাটেজি অনুযায়ী আগানো যায় বা কি করা যায়। সো আমি হচ্ছে হেল্প করছি যে কিভাবে আর করা যায়। যেমন আমরা হচ্ছে আমি ডিরেকশন দিছি, আমরা কিছু হল কিছু হচ্ছে মার্কেটে গিয়ে হচ্ছে ইন্টারভিউ নিছি, অডিয়েন্স রিভিউ নিছি যে ওরা আগে কি দেখছে নাকি বা এবার কি দেখবে নাকি। সো ওরা রিভিউ দিছে যে হ্যাঁ আগেও দেখছে, এইবারও দেখতে যাবে, অ্যান্ড আগেরও রিভিউ ভালো ছিল দেখে এবার দেখতে আসতেছে। এগুলো আমাদেরকে রিভিউ দিছে, অ্যান্ড এটার জন্য হচ্ছে মার্কেটিংয়ের জন্য আমরা স্ট্র্যাটেজি অনুযায়ী আগাইছি। আরও আসলে টোটাল টিম, আমি আসলে বলবো জেনুইনলি টোটাল টিম এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, কাজ করেছে। যেমন অনেক আগে থেকে আইডিয়া জেনারেট করা ওদের কাছ থেকে, যে আমার ফার্স্ট গল্পটা আমি তো আরেক জেনারেশনের, হ্যাঁ ও তো এই জেনারেশন, আমার গল্পটা ঠিক আছে কিনা এই জেনারেশনের ভালো লাগবে না, এটা ফার্স্ট ডিসিশন। হ্যাঁ, গল্পটা কিন্তু আমি তাকে গল্প শুনাইছি। হ্যাঁ, গল্পটা হচ্ছে শুনছি যখন তখনই, আর আমি অনেক ভয় পাই, আমি অনেক ভয় পাই, মানে স্টিল নাও আমি দেখা গেছে যে ইংলিশ কিছু মুভি যেগুলো আছে ওগুলো দেখলে আমি দেখা গেছে একদম ঘুমাইতে পারি না। হ্যাঁ, সো আগের যে 2টা সিরিজ ছিল ওইটাও আমি ভয় পাইছি। এটা যখন আমি গল্প শুনছি, গল্পের ফার্স্ট জিনিসটাই এমন যে মানে অনেক হার্ট টাচিং, অ্যান্ড আসলে মৃত্যুর পর একটা মানুষের কি হতে পারে এটা আসলে মানে গা শিউরে দেওয়ার মতো। সো এটা আসলেই মানে পুরোটুকি হার্ট টাচিং ব্যাপার। সো এটা আরো মাথায় ক্যাচ করছে যে না এটা আসলে একটা ব্যাপার। গল্পের ছলে ছলে কিন্তু কন্যা গল্প বলে দিচ্ছি না, আমি গল্প বলবো না, এটা আসলে এটা মৃত্যুর পর কি হতে পারে এটা দেখতে হলেও অ্যাটলিস্ট জিন যারা এখনো দেখে নাই ওদের এখনো দেখা উচিত। না, আজিজ ভাই গতবারই কিন্তু বলে গিয়েছিল জিন 2 নিয়ে যখন আপনারা প্রমোশন করছিলেন, এবং জিন 1 এর বেলায়ও কিন্তু বলেছিলেন যে আমাদের গল্প তো সবসময় থাকে না যে রোমান্টিক, একটু রোম্যান্স থাকে, হ্যাঁ একটু নাটকীয়তা থাকে, এগুলো থেকে বেরিয়ে এসে আজিজ ভাই জিন নিয়ে ভেবেছেন, এবং জিন 1, 2 এবং 3 তে সিকুয়েল হয়েছে। 2 তে সজল ভাই কেন ছিল না? 2টা ওর জন্য সুইটেবল ছিল না। আচ্ছা, হ্যাঁ, এবং আজিজ ভাইয়ের একটা মোর ইম্পর্টেন্সি অ্যাজ পার অ্যাক্টর লাইক দ্যাট। এবং আজিজ ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে, আজিজ ভাই আমাকে সবসময় সেই চরিত্রের জন্য ডাকে যে এই চরিত্রটা খাটুনির, এটা চ্যালেঞ্জের, এবং উনি বলে যে এবার কিন্তু এরকম খাটনি হবে, এবার কিন্তু এরকম হবে। খাটুনির বেলায় সজলের কথা মনে পড়ে এরকম কিছু? আমি খুশি হই বরং সেটাতে। উনি চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রতি মুহূর্তে যে এই ধরনের রকমের দৃশ্য আছে, এই দৃশ্যগুলো এরকম হবে, এবং আমার কাছে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে ভালো লাগে। এবং আমাদের দুজনের মধ্যে ওটা নিয়ে ডিসকাশনসও হয়, সিনটা করার পরে সিনটা কতটুকু ভালো হলো, কতটুকু কি হলো, আর কতটুকু কি করা যেত সেটা নিয়েও কনভারসেশন হয়, এবং হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং।